ক্লাসে সেদিন একটি নতুন মেয়ে এসেছিল। যেই মাত্র ছেলেটি তাকে দেখলো সে বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ সে আর কেউ নয়, সে ছিল তারই মা। ইচ্ছা করেই সেই মেয়েটি ওই ক্লাসে ভর্তি হয়েছিল নিজের ছেলের ওপর নজর রাখার জন্য এবং তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। 10 বছর আগে কিছু অপরাধী নির্মমভাবে ওই মাকে হত্যা করেছিল, তখন তার ছেলে ছিল মাত্র 5 বছরের একটি শিশু। কিন্তু যখন সে আবার চোখ খুললো, সে নিজেকে ভবিষ্যতে 10 বছর পরে আবিষ্কার করলো। স্কুলের গেটের সামনে সে একটি ছেলেকে দেখলো যে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে প্রপোজ করছিল। যেই মাত্র সে ছেলেটির নাম শুনলো, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ওই ছেলেটিই ছিল তার ছেলে। প্রপোজাল ব্যর্থ হতেই ছেলেটির রাগে ফেটে পড়লো, সে কাউকে মারতে উদ্যত হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সেই মহিলা সামনে এগিয়ে এলো, তার হাত ধরে ভিড়কে সরিয়ে দিল। ছেলেটি ক্ষেপে উঠলো, বলল, তুমি কে আমাকে আটকানোর? মহিলা হালকা হাসলো আর বলল, আমি তোমার মা। ছেলেটি রাগে কাঁপতে লাগলো, আমার মা 10 বছর আগে মারা গেছে, তার অপমান করো না। সে ঘুষি মারতেই যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি তার হাত দিয়ে একটি ছোট্ট ইশারা করলো, সেই ইশারা যেটা তার মা সবসময় করতো। ছেলেটির হাত বাতাসেই থেমে গেল, তার চোখ ভিজে উঠলো। কিছু না বলে সে সেখান থেকে চলে গেল। জীবিকা চালানোর জন্য ওই মহিলা স্কুলের পাশে একটি ক্রাফটের দোকানে পার্ট টাইম কাজ শুরু করলো। ছেলেটি অর্থাৎ তার ছেলে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। যখন সে দেখলো মহিলাটি ঠিক সেই হাতের তৈরি খেলনাই বানাচ্ছে যেটা এক সময় তার মা বানাতো, সে দৌড়ে তার কাছে চলে এলো। সেই মুহূর্তে 10 বছর পর আবার মা ছেলের মিলন হলো। সব সত্য জানার পর মহিলাটি ছেলেকে বলল, আমাকে বাড়িতে নিয়ে চলো। কিন্তু সেখানে পৌঁছেই সে স্তব্ধ হয়ে গেল। যেখানে এক সময় ছিল একটি দৃষ্টিনন্দন বাড়ি, এখন সেখানে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা ভাড়ার ঘর। ছেলেটি লজ্জায় মাথা নিচু করে বলল, ওই বাড়িটা আর আমাদের নেই। মহিলার রক্ত টকবক করে ফুটে উঠল। সে সোশ্যাল মিডিয়ায় নজর দিল, সেখানে সে দেখলো স্কুলের সেই সুন্দরী মেয়েটি তার পুরনো বাংলোতে থাকছে। রাগে সে কাঁপতে লাগলো। ছেলেটি বোঝানোর চেষ্টা করলো, মা, ওর ওপর আমার দয়া হচ্ছিল, তাই বাড়িটা ওকে ধার দিয়েছিলাম, কিন্তু পরে ও আমাকে সেখান থেকে বের করে দিয়েছে। মা মাথায় হাত দিয়ে বলল, কতটা সরল আমার ছেলে। ঠিক তখনই তার চোখ পড়লো টেবিলের ওপর রাখা কয়েকটি বইয়ের দিকে। বইটি খুলতেই ভেতরে একটি ব্যাংক কার্ড পাওয়া গেল, সেখানে লুকিয়ে ছিল $10 মিলিয়ন। সে গভীর শ্বাস নিল, তারপর ধীরে হাসলো। এবার খেলা বদলাতে চলেছে। সেই রাতেই সে একটি 5 স্টার হোটেলে শিফট করলো এবং নিজের পুরনো সঙ্গীদের ফোন করে বলল, এবার সময় এসে গেছে আমার ছেলের প্রাপ্য প্রতিটি জিনিসই ফিরিয়ে নেওয়ার। পরের দিনই সে আবার ছেলের স্কুলে পৌঁছালো, আর এবার সবকিছুই বদলে যেতে চলেছে।